তেল পরা ঠিকভাবে ফুফা দিছ তো? ধরা পড়লে কিন্তু তুমি মার খেবে ওস্তাদ, আমি দৌড় দেবো। ইস পাওরে বাবা কেরে কালা আন্দারের লোকে মিশা যাবো গা। ওস্তাদ শেষ, ল এবার ছাইদা পরীক্ষা করি। ধরছি ধরছি, টান দাও টান দাও, হ্যাঁ টান দাও। আল্লাহ তুমি খেয়াল রেখো, আজ রাইতে যেন কুটিপতি হয়ে যায়, একেবারে যেন কুটিপতি হয়ে যায়, আর কোনোদিন যেন চুরি না করতে হয়। কি কর? সাবধানে যাইও, তুমি সেই মোটা কালা ফাটা কোনকার। দেখ বাতি জ্বলতেছে তো, চুপ শালা রাও জায়গা। এত রাইতে বাতি জ্বালায় করে কি? রাখ দেখি। আর ঘুমায় নাই তো কেমনি? চুপ শালা। কি হইল? এই অমন করছো কেন? আরে গয়নার ঘষা লাগে তো। ঠিক মতন টার্গেট পাইছি রে ফোরকাই না। কি হলো, থামলে কেন? একটু বাথরুম থেকে আসি, পেটটার মধ্যে কামড় দিছে। এই এত তাড়াতাড়ি বাথরুম সারলা? জলদি আসো, আমার ঘুম ধরছে। শুধু গলারটা কেন, কানেরটা হাতেরটা সব খুলে ফেলো, খুলে ফেলে আমাকে শান্তি দাও। এ কি ওস্তাদি দেখে তার ভিতরে হান্দায় গেল? হ্যাঁ হায় হায়, ওদিকে তো শেষ, এদিকে ওস্তাদি তো মনে হয় শেষ হয় নাই। সাবাস সাবাস, আও তাড়াতাড়ি আও তাড়াতাড়ি আও, আরে তাড়াতাড়ি। এই আবার কি হলো? একবারে মন ভরে নাই? কিসের একবার? আরে তোমার গয়না কই? এই মাত্র আদর করে সব খুলে রাখলাম, আমি তোমারে চড়ায় ধরলাম, আর তুমি আমারে। কি বলো, আমারে জড়ায় ধরছো? আমি তো এতক্ষণ বাথরুমে আসিলাম, এই মাত্র আইলাম। মাত্র আইলা? তাইলে সত্যি সত্যি পুরুষ করলাম কারে? কে আমার গয়না নিল? কার সাথে আমি? বুঝেছি, চোর, চোরের সাথে। হায় হায় রে, কি সর্বনাশ হলো আমার! চোরে আমার সব নিয়ে গেছে। শুধু লয়ে যায় নাই, তোমার শেষ করে দিয়ে গেছে, তোমার সব শেষ হয়ে গেছে। না ভাই, বড়টা লয়ে কাম নাই, ওই ছোটটা লয়ে যাই। না আরে কোন গোলামের পুতে ঘরে ঢুকছে? আরে কথা কাজটা কে? বহুত আরাম করছস, ললা নাম হন নাম। কি লয় না কে? ওই যে কাম সারছে, এইটা তো গেছে
কি করি এখন তুই যামু কাম সারছে সব হালাই এইদিকে আইতাছে কি করি এখন পাইছি বাচনের লাইন পাইছি এবার পাইছি এই চল এদিকে চল নাই চল ফিরে যাই চল ইল্লাল্লাহ 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 ঠেক দনের কাম তো সারছে অঞ্চি গেলে কি কমু একটা ধুনবাজি তো করণ লাগবো ভাইজান ও ভাইজান শুনছেন এটা কোন জায়গা সুন্দরগঞ্জ সুন্দরগঞ্জ কই আজ আজ কয় তারিখ 12 তারিখ 12 তারিখ খাইছে আমারে 2 দিন 2 রাত পার হয়ে গেছে গা কিসের 2 দিন 2 রাত তেলেস মাতি সব তার ইচ্ছা এই কামেল ফকিরের কবরের টানে আর দেনে বৈশা আমি আপনার গ্রামে আইছি 2 দিন 2 রাত আগে খোয়াব দেখা এই কবরে ধ্যান করছিলাম কার খবর এটা নাউজুবিল্লাহ এইভাবে বেদবি করে জিজ্ঞেস করলে ধ্বংস হয়ে যাবে কোন কার মাজার এটা এটা মজলি বাবার পবিত্র মাজার এই কবর সাবেতাবাদ থেকে মাছের পিঠে চইরা এখানে আইছে পীর বাবা আমার স্বপ্নে দেখা কইলো তুই সুন্দরগঞ্জ গিয়া আমার মাজার দেখাশোনা কর মাইশের হাতে বেহেশতের তালা চাবি তুইলা দে কি কইতাছেন হুজুর বেহেশতের তালা চাবি হ্যাঁ ভাইজানেরা এই কামেল পীরের মাজার হইতাছে বেহেশতের তালা চাবি দেরি না কইরা এখনই সূরা কালাম পড়া জিয়ারত শুরু করেন পূর্ণ কামাই করেন হক মজলি বাবা বলেন সবাই হক মজলি বাবা এইটাই কেন নাই অর্থাৎ আমার বিবিগণ সুখে শান্তিতে বসবাস করিতেছে এই দেশে এইটাই বড় ব্যাপার আমার ইহকালে পরকালে আর কোনো প্রবলেম নাই তবে হ্যাঁ একটা প্রবলেম আছে আমার একমাত্র কন্যা বন্যা বন্যা কোথায় বড় বউ বিছানায় উঠবে বেলা 10টায় উঠিয়া যেন ঠিক মতো কলেজে যায় আমার হুকুমের জন্য কোনো নড়চড় না হয় আমি দরবারে গেলাম দাঁড়ান নাস্তাটা করে যাবেন না না ছোট বিবি নাস্তার চাইতে আমার কাছে ধর্ম বড় মুরিদানেরা আমার জন্য অপেক্ষা করিতেছে তবে আপনার হাতের নাস্তাটা আমি খাইব দরবারে পাঠাইয়া দেবেন আসি তোমার হাতের নাস্তাটা আমি খাবো চলে কত জ্বলবেই তো আমি কি একেবারে শেষ হয়ে গেছি ছোট 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 ইস কি আছে ওর যা আমার মধ্যে নেই বুইড়া বেটা মধু চেনে নাকি আমার মধু চেনে আমার নায়ক দুনিয়া মে দিল কোই কভি पानी তোর मतलब जानी ओ दरियार पानी তোর मतलब जानी ओ पानी रे पानी তুই দুষ্টু জানি তোর ছোঁয়ায় যৌবনে মোর আরে তোর ছোঁয়ায় যৌবনে মোর লাগলো কি কাপড় লাগলো শিহরণ কি হলো গো বলো আমার কি হবে এখন কি হবে এখন ওয়ালাইকুম আসসালাম হক সাধু বাবা আপনারা বসিয়া পড়ুন দিন দিন মুরিদানের সংখ্যা এত কমিয়া যাইতেছে কেন দেখা তো আমিও তাজ্জব হয়েছি হুজুর গত সপ্তাহের থেকে এই সপ্তাহে আরো কমে গেছে আমিও তো সেই কথা বলিতেছি কি হইয়াছে জানিতে চাহিতেছি হওনের মধ্যে শুধু একটা মাজার হয়েছে হুজুর মাজার সুন্দরগঞ্জ তো মাজার ছিল না কি বলিতেছো তুমি ঠিকই কইতাছি হুজুর নতুন মাজারের নাম মজলি বাবার মাজার আপনার দরবার শরীফ খালি হওনের একমাত্র কারণ সেই জন্য তো আমি ধ্যান করে স্পষ্ট দেখিতে পাইতেছি কারো গোলায় ধান নাই পুকুরে মাছ নাই
কে দুজার হইয়া গিয়াছি, পোকা মাকড় আর কেঁচো সবে গ্রাম ভরিয়া গিয়াছে। এসব কেন দেখতেছেন হুজুর? ভুয়া পীরের পিছনে গ্রামের মানুষ দৌড়াইতেছে, ভুয়া মাজারের দিকে সবাই ছুটিতেছে। এই জন্যই এই সব দেখিয়াছি। বেদাতি কাজকর্ম উপরওয়ালা সহ্য করিবে না। বসিয়া বসিয়া কোনো জিকির হয় না। বসিয়া জিকির করার রেওয়াজ আমাদের মাজাবে নাই। এই যে মিয়া সাহেব, মাঝাব বহুত দূরের কথা, আল্লাহরে স্মরণ করাটাই বড় কথা। দিলের ভিতরে উপর আল্লাহর মহব্বত পয়দা করাটাই আসল কাম। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শুনিয়া আছেন মুসল্লি ভাইগণ, মাজাহাব নাকি দূরের কথা, যে মাজাহাব আমাদের চলিবার পথ দেখায়, জীবনের পথে রোশনি ছড়ায়, সেটা নাকি দূরের কথা, চলিবে না। এই সব নকল বুজুর্গি চলিবে না। আরে মিয়ারা, এই লোকটি আপনাদিগকে বিপদগামী করিতেছে, আসল ধর্ম থেকে দূরে সরাই দিতেছে। ওঠেন আপনারা, ওঠেন। খবরদার কইতাছি, মজলি বাবার দরগা শরীফে অপমান করলে খুব খারাপ হয়ে যাব। আমার মুরিদানকে উঠায় নেওয়ার চেষ্টা করলে কেউ চুপ করে বসে থাকবো না। এই কেবলা আবিরকে এত বড় কথা, আমি এখানে মুড়িদান হইতে দিব না। কি করিবা তুমি? কি করুম জানবার চান? লাশ পড়বো এখানে, রক্তের দরিয়া বানাবো আমি, জিহাদ করবো আমার মুরিদানরা, লেকিন মজলি বাবার অপমান হইতে দিব না। তাহলে ফয়সালা তো জিহাদের মধ্য দিয়েই করিতে হয়। নারে তাকবীর, আল্লাহু আকবার। কে আমাকে ধাক্কা মারিল? ও তুমি? হ্যাঁ, আমি পীর বাবা কেরামত আলী। খবরদার বেয়াদব! আমি কেবলা সুন্দরাবাদী থাকতে সুন্দরগঞ্জে কিসের পিঠ তুমি? হক সাধু বাবা। খারান খারা, আপনি তবদির পাইছেন কো? কোন তাকবীর? এই যে ডাক দিলেন, হক সাধু বাবা। এটা আমার পাগলা সাধুর নামের ডাক। কোন কি? এটা তো আমার বি নামের ডাক, হক সাধু বাবা। কি বলিতেছ? আপনার ফেসটা একটু সাইড করেন তোর ডাইনে। ঠিকই আছে, তাইলে তো আগে লাগতাছে আমি কোথাও জানি দেখছি। আচ্ছা, 20 বছর আগে আপনি কইয়াছিলেন কন্ত দেই? এত আগের কথা জানিয়া কি হইবে? সেই সময় আমি লুসাই পাড়ের পাগলা বাবা শিষ্য ছিলাম, তেনার হাতেই আমার বায়াত হইয়াছে। হয়েছে, চিনা ফেলাইছি। আমি বি ওইখানে ট্রেনিং নিছি। কি বলিতেছ? তুমিও সেই পাগলা সাধুর? সার্গে যাই ক, বড় জব্বর জিনিস আমাকে পাগলা সাধু বন্যামির এমন ট্রেনিং দিচ্ছে, ভালোই কইরা খাইতাছ। আস্তে মিয়া, আস্তে কও, কেউ শুনিলে ইজ্জত থাকিবে না। এখন আমরা পীর ভাই। পীর ভাই তো বুঝছি, আপনি এখানে কেমনে? হিস্ট্রিটা কি? আপনি তো যাত্রীকে সবকিছু লয়ে ফলাইছেন, এখন কি আমাকে জানে পারবেননি? এই, চুপ! আল্লাহ রে আল্লাহ, বাঁচতেছেন আল্লাহ আল্লাহ করে, আল্লাহ 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 এই নে, আল্লাহ। চার্জার মাল ফেরত দিয়া সবারই গাড়ি ধুলাই দে। ঠিক আছে ওস্তাদ। ও টাকা বাবাই দিলে আরেক কেন কথা শিখাইতাম। তাড়াতাড়ি কও। এই যে ডাকাতি করে মাল সামাল সব নিলেন, আবারও ফেরত দিলেন, ইয়ার মাথা যা বুঝিতে পারিলাম না। ওই মৌলভী, প্রত্যেকটা ডাকাতির পিছনে থানা পুলিশে দিতে হয় 50,000 টাকা। সোনা দানা হিসাব করে দেখলাম 25,000 টাকার বেশি হবে না। বাকি টাকা কি আমার ঘরে থেকে এনে দেবো? এই, ওরা, পরের বাসে কি লম্বাটা পাইবা? শেষ, আজ থেকে এই ব্যবসা শেষ, আর করবো না এই ব্যবসা। তাহলে কি করবেন ওস্তাদ? কোন ব্যবসা করব? যেই ব্যবসায় কাউকে কোনো চান্দা দিতে হইব না, উল্টা আমার চান্দা দিব। হক সাধু বাবা। বদ থ্রি হিস্ট্রি তো। এইবার তুমি বলো, তুমি কিভাবে এই পথে আসিলা? হ্যাঁ, সব ওই সাধু বাবার তেলিসমাতি। আপনারে শিক্ষা দিচ্ছে বন্ডাগিরি, আমারে দিচ্ছে চুট্টাগিরি। আপনি বন্ডামির লাইন ধরে কেবলা পীরের দরবার বানাইছে, আমি চুরি করতে গিয়া মজলি বাবার মাজার বানাইছি। কি তেলিসমাতি কারবার! দুই রাস্তা দিয়ে আইসা দুইজনে এক জায়গায় খাড়াইছি। খুব ভালো হইয়াছি। এখন থেকে আমরা এক হইয়া কাজ করিব। গ্রামবাসী জানে আমরা দুজন আর দুজনা দুশ্মন। তলে তলে আমরা এক থাকিব। কি রাজি? হাত মেলাও। কি রকম আগে বুঝা লই।
এইখানকার মানুষ হইতেছে ধর্মভীরু। ধর্মের ফতোয়াতে এরা খুব বিশ্বাস করে। ধর্মের দোহাই দিয়ে এদেরকে দিয়ে সব কাজ করানো যায়। পাবলিকের এই অন্ধবিশ্বাসকে পুঁজি করিয়েই আমরা আমাদের স্বার্থ উদ্ধার করিব। যার যার আখের গুছাইব। রাজি এইবার? হ্যাঁ রাজি। কেন কেন মারামারি করেছো? এই এই নজুমিয়া, কি হয়েছে বলো তো? কেবলা হুজুরের মুরিদানরা মজলি বাবার মাজার আক্রমণ করছিল কাল। আমরা নাকি ভণ্ডামি করতাছি, আমাদের মিয়াজি হুজুর নাকি ভাওতাবাজি করতাছে। এইসব আমরা কেন সহ্য করুম কন? কেবলা হুজুরের লগে বেইমানি কইরা ওই দলে গেলি, শরম করলো না? দেখ খবির আলী, আমি ডাক্তারের সাথে কথা কইতাছি, তুই এর মধ্যে বামার ঢুকাবি না। কাটাকাটি করে মরবে তোমরা, আর স্বার্থ হাসিল করে ক্ষমতা দেখাবে ওরা। এইসব ভণ্ড পীরদের কথা কেন শোনো তোমরা? দেখেন ডাক্তার সাহেব, এইটা ঠিক যে আপনি এই এলাকার একজন শিক্ষিত মান্যগণ্য মানুষ, সবাই আপনাকে সম্মান করে। কিন্তু ওলি আল্লাহর বান্দাদের বিরুদ্ধে কথা বললে বা তাদের অসম্মান করলে আপনার এই সম্মান থাকবো না। হ্যাঁ, কে ওলি আল্লাহর বান্দা? তোমাদের বক্তিয়ার সুন্দরাবাদী নাকি তোমাদের মজলি বাবা হুজুর? এরা কেউ পীর দরবেশ না, মিথ্যে বলছে। এরা তোমাদেরকে ব্যবহার করছে, একজনকে অন্যজনের শত্রু বানাচ্ছে। না, আপনার সামনে আর থাকা যাইব না। ওই মেয়ারা, চলো। আরে ওঠো মেয়ারা। আরে আরে কি করছো? এই কি করছো তোমরা? আমার আমার কাজটা শেষ করতে দাও। আপনার মতো বেদিনের চিকিৎসার কোনো দরকার নাই, আমাকে কোনো দরকার নাই। আসো মিয়ারা, আসো। নজু মিয়া, কথা শোনো। আরে, রাখেন আপনি আরে চিকিৎসা। নজু মিয়া, আসো মিয়ারা। নজু মিয়া, আরে তোমরা কোথায় যাচ্ছ? ওদের ওদের চিকিৎসা তো শেষ হলো না। তোমার মতো নাফরমান ডাক্তারের চিকিৎসার থেকে কেবলা হুজুরের পানি পড়া অনেক ভালো। এই চলে আয় তোরা। আরে চলে আয়। এই শোনো, আরে কাকতারুয়া, তুমি আসলে অনেক ভাগ্যবান কাকতারুয়া। কেন জানো? আমার মায়ের পর আমার এইভাবে শরীরটা তুমি প্রথম দেখলে। তাই তো আমি চাই। আমার ভূত! চিৎকার করবেন না প্লিজ, লোকজন ছুটে আসবে। আরে ভয়ের কোনো কারণ নেই, আমি কোনো জিন ভূত বা কাকতারুয়া নই। ছাড়ুন। যদি না ছাড়ি? ভালো হবে না কিন্তু। আমি আমি সবাইকে বলে দেব। তাই দেখুন সবাইকে আমি বলে দেই, যৌবনবতী একটি মেয়ে নির্জন দুপুরে আমাদের পুকুরে কাউকে কিছু না বলে গায়ের কাপড় সব খুলে দিয়ে। প্লিজ প্লিজ। ওকে ওকে ওকে, কাউকে বলবো না আমি। আচ্ছা, আপনি বোধহয় সব দেখে ফেলেছেন। কিসের সব? এই মানে আমার, যখন আমি ও না 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 না, এই যতটুকু খোলা ছিল ততটুকুই দেখেছি, সব দেখিনি। দেখি। আপনি কাঁদছেন কেন? প্লিজ, আপনি কাউকে কিছু বলবেন না। বিশ্বাস করুন, আমাকে বাসা থেকে একদম বেরোতে দেয় না। কেউ কি সারাক্ষণ বন্দী হয়ে থাকতে পারে বলুন? এই আজ কলেজ ছুটির পর স্যারের কাছে পড়ার নাম করে এখানে এসেছি। ঘরে এইসব কথা যদি জানতে পারে তাহলে আমার। না না, কাউকে কিছু বলবো না আমি, কেউ কিচ্ছু জানবে না। আপনি কাঁদবেন না প্লিজ। ওকে ওকে ওকে, শুনুন, আমি বলতে চাই আপনার যা কিছু দেখেছি আমি জোর করে দেখিনি। এই আজই আমাদের ফসলের মাঠে কাকতারুয়া দাঁড় করিয়েছিলাম, মজা করার জন্য ওগুলোর সাথে আমিও দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে আপনি ছুটে এসে আমার সামনে দাঁড়িয়ে একে একে আপনার সব কাপড় খুলে ফেলেন। প্লিজ এসব বলবেন না। তাহলে নাম বলুন। বন্যা। দুর্জয় আমার নাম। আবার কবে দেখা হবে? আবার কবে? এক সেকেন্ড।
আবার কবে দেখা হবে? জানি না জানি না জানি না। না ঘুমাইয়া পড়িয়াছ নাকি? জি না বাজান, এখনো ঘুমাইনি। কিছু বলবেন বাজান? হ্যাঁ, তোমাকে দেখিতে আসিলাম। দিন দুনিয়ার কাজকর্ম নিয়ে শত ব্যস্ত থাকিলেও পরিবারের খোঁজখবর রাখিতে হয়, বিশেষ করিয়া যাহার ঘরে শিয়ানা মাইয়া রইয়াছে তাহার জন্য ইহা ফরজে আইন। এই কলেজে এইসব পড়ায় না তোমাদিগকে? জি আব্বাজান, পড়ায়। কি ব্যাপার, তোমাকে একটু অন্য মনস্ক দেখাইতেছে, কি হইয়াছে? কই কিছু হয় নাই তো। অন্যরকম কোথায়, ঠিকই তো আছি। ঠিক থাকিলেই ভালো। যাই, ঘুমাও তুমি। দরজাটা ভালো করিয়া বন্ধ করিয়া শুইবা, ঠিক আছে? জি আব্বাজান। গাড়ি থামাও, গাড়ি থামাও। কোথাও যাইবেন নাকি ম্যাডাম? ম্যাডাম শোনেন 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 শোনেন, আমি এখানে একটু বেরিয়ে আসি। কিন্তু কেবলা হুজুর যে কইছে আপনারা নিয়ে সময় মতো। সে আমি জানি ড্রাইভার ভাই, তুমি বলবে আজ 1 ঘন্টা বেশি ক্লাস হয়েছে, একটু অপেক্ষা করো, অনেক বকশিস পাবে। বকশিস পাইলে সব ব্যবস্থা হবে, চিন্তা করবেন না ম্যাডাম। আমার কাপড় গেল কোথায়? কে যে ভর দুপুরে আমার জামা কাপড়গুলো নিয়ে গেল? কি রে বোবা কাকতারুয়ার দল, হ্যাঁ? দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছো? আরে কে যে আমার জামা কাপড়গুলো সব নিয়ে গেল সেদিকে কোনো খেয়াল নেই। কে? আরে কে? আরে হাসে কে? হ্যাঁ, যে তোমার কাপড় নিয়ে দিছে। কে তুমি? মানে কে আপনি? কোথায়? এই যে আমি। কেমন মজা, সেদিন বল ছিল আপনার কোটে, আজ বল আমার কোটে। আমার কাপড় দিন, তারপরে কথা বলুন। কাপড় দিচ্ছি না আমি, এমনিতে দারুণ লাগছে দেখতে। কাপড়গুলো দিন তো, কাপড় দিন, দিন বলছি। ছাড়ো, ছাড়ো আমাকে। ছাড়বো না, আগে আমার কাপড় দাও। দেব না। কি করবে? শাস্তি দেব। কেমন শাস্তি? তোমার কাপড়ও খুলে নেবো আমি, তারপর দুজন আদি মানব মানবী হয়ে যাবো। বঙ্গতে বসবাসরত সেই জঙ্গলি নরনারীর মতো। ছেড়ে দাও, ছেড়ে দাও, প্লিজ ছেড়ে দাও। শাস্তি দিচ্ছি। এটা আবার কিসের শাস্তি? আমার ঘুম কেড়ে নেবার শাস্তি। তুমি কেন আমাকে দেখা দিলে বন্যা? তুমি আসার আগে আমি তো ভালোই ছিলাম। এসব কথাগুলো তো আমিও বলতে পারি, শাস্তি তো তোমারও হওয়া উচিত। সত্যি বলছো? সত্যি না তো কি? সবাইকে ফাঁকি দিয়ে মিথ্যে বলে কেন এসেছি বোঝো না? কেন? তোমাকে আমার ভালোবাসার কথা বলবো বলে। বলো না। লজ্জা লাগছে তো?
ভালোবাসা বড় কষ্ট রে, শুধু সময় করে নষ্ট রে, কি জানা যায় মন সারাক্ষণ, খোঁজে মনের মানুষ থাকে প্রেমে বেহুশ, খোঁজে মনের মানুষ থাকে প্রেমে বেহুশ। ভালোবাসা বড় কষ্ট রে, শুধু সময় করে নষ্ট রে, কে যেন চাই মন সারাক্ষণ, খুঁজি মনের মানুষ থাকে প্রেমে বেহুশ, খুঁজি মনের মানুষ থাকে প্রেমে বেহুশ। এ চোখে সুখের নেশা, এ বুকে দারুণ পিপাসা, মনে বেঁধেছে বাসা, তোমাকে পাবারই আশা। হৃদয়ে ঝড় সারা বেলা, কখন হবে মিলন মেলা, সাথী হারা থেমে রয় জীবন, খুঁজি মনের মানুষ থাকে প্রেমে বেহুশ, খোঁজে মনের মানুষ থাকে প্রেমে বেহুশ। ঘুম আসে না দুনয়নে, তোমাকে খুঁজি গোপনে। বাজি না তুমি বিহানে, মরি প্রেমের দহনে, একটি জীবন লিখে দিন, একটি মরণ মেনে নিয়ে, দুটি হৃদয় হয়ে যায় আপন, খোঁজে মনের মানুষ থাকে প্রেমে বেহুশ, খুঁজি মনের মানুষ থাকে প্রেমে বেহুশ। ভালোবাসা বড় কষ্ট রে, শুধু সময় করে নষ্ট রে, কি যেন চায় মন সারাক্ষণ, খোঁজে মনের মানুষ থাকে প্রেমে বেহুশ, খোঁজে মনের মানুষ থাকে প্রেমে বেহুশ। ভালোবাসা বড় কষ্ট রে, শুধু সময় করে নষ্ট রে, কি যেন চাই মন সারাক্ষণ, খুঁজি মনের মানুষ থাকে প্রেমে বেহুশ, খুঁজি মনের মানুষ থাকে প্রেমে বেহুশ। বাবা, বাবা, কি রে, কোথায় ছিলি? বাবা, সারা সৃষ্টি মানে সেটা কি সেটা? মানে 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 এই তো প্রকৃতি, ন্যাচারাল বিউটি, মানে মানে প্রাকৃতিক সৌন্দর্য, মাঠ ঘাট রং রূপ আর 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 কি? ও আর কি, পুকুরে ঝাঁপিয়ে গোসল করলাম। তাই নাকি? হ্যাঁ তুই পুকুরে নেমে ঝাঁপিয়ে? হ্যাঁ, আরে এত অবাক হচ্ছ কেন? গ্রামে যখন থাকাই হবে, খাল বিল পুকুরে গোসলের অভ্যাসটা করতে হবে না? অবশ্যই হবে। গুড, ভেরি গুড। কই গো, শুনেছো? তোমার ছেলে এখন কে? ওই মজলি বাবা মাজারের মিয়াজি হুজুর। মিয়াজি হুজুর? ওই হুজুরের কথায় ওষুধ বন্ধ করে দিলে? এখন ছেলেটা তো মরলো। মাজারের মুড়িদানরা কইছে ঔষধপত্র সব নাকি নকল হয়ে গেছে, পানি পড়া ছাড়া খাঁটি কিচ্ছু নাই। পানি পড়ার চাইতে খাঁটি আর কিছুই হয় না, কথাটা ঠিক। কিন্তু সেই পানি পড়ার জন্য খাঁটি মানুষ তো চাই। এরা এরা কেউ খাঁটি নয়, না মুরিদান, না মুরিদানদের ওই পীর। না, আর সহ্য করা যায় না। মজলি বাবার এই নতুন পীরকে একবার দেখতেই হবে। কি হলো হুজুর, এই রকম করে আসেন কেন? চুরি বন্ধ রেখে আর পারতাছি না, আইজ এটা একটা চুরি করণই লাগতো। কি কর, কি রয়ে চুরি?
ওই বেইমানের বাচ্চা, চোরের থেকে আইসে এই জায়গায় আইছি, পিছনের কথা ভুলে যামু। আজ আমাবস্যা, চুরি না করলে মির্কি ধরবো। মির্কি বাতা দিবি না। আবার মির্কি ধরো, তাও চুরি করতে তুমি না। এই যে তুই আর যাবি নাকি? হায় হায় হায়, কি হইলো? হুজুর, হুজুর, হ্যাঁ এ কি দাঁত লেগে গেছে রে? হ্যাঁ কে ভিতরে? হুজুর ধ্যানে বইছে, আন্দা হইব না। হ্যাঁ আমি কেবলা, দরজা খোলো। ও আইতাছি আইতাছি। আসেন হুজুর, আসেন, ঠিক সময় আইছেন। এই দেখেন এসব অবস্থা। কি? এই কি হইয়াছে? দাঁত লেগে পড়ে রইছে। এই জলদি কিছু একটা করেন। নাউজুবিল্লাহ, দাঁতই লাগিয়াছে কেন? চুরি করতে না পারলে এই অবস্থা হয়। খালি আমাবস্যার রাইতে এই বেড়াল উঠে, দম যায় যায় অবস্থা। চামড়ার স্যান্ডেল শোকাইতে হবে। আচ্ছা করেন, জুতাটা পরেন, লাঠিটা পরেন, একটা কিছু করেন। চামচটাও আচ্ছা। একটা। আনছু, এই তুমি এইটা নাকের সামনে শোকাও। জুতা ধরছে কেটা? জুতা ধরছে কেটা? আমি ও আপনি। সময় মতো না আসিলে আজ চলিয়া গিয়াছিলা কবরস্থানে। এই নে ধরো। চামড়ার জুতা শুকাইলে মির্কি ভালো হয়। এই তুই বাইরে হ। যাও, বাইরে হ। তুমি যাও, তুমি যাও। হঠাৎ অন্ধকার রাইতে কি হয়েছে? গুরুত্বপূর্ণ ব্যাপার। আমাদের দুই দলের কেউ সিরাজ ডাক্তারের ওষুধ গ্রহণ করে নাই, জানো তুমি? জানি। আচ্ছা, এই সিরাজ ডাক্তারটাকে এটা কন্ত শুনলাম বহুত নীতি কথা কয়। শুধু বলেই না, আমাদের দুজনকে যথেষ্ট গালাগাল করিয়াছে। বাটপার, চিটার, ভণ্ডপীর, চাতা বলিয়াছে। যারা ভণ্ড তাদেরকে তো ভণ্ডই বলতে হয়। না না, অবাক হবার কিছুই নেই। এসেছিলাম একজনের উদ্দেশ্যে, কিন্তু জানতাম না তলে তলে আপনারা দুজনেই এক। লোক দেখানো যুদ্ধ। আপনি উত্তেজিত। কেমন আছেন সিরাজ মিয়া? আপনি এখানে কি করছেন? বাইরে খুনাখুনি আর ভেতরে কোলাকুলি। শরিয়াত মতে আপনি কি আমাদেরকে ধমকাইতেছেন, শাসন করিতে চান? শুধু শাসন না, আমি তোমাদের মুখোশ খুলে দিতে চাই। পেটনির বাচ্চা, মুখোশ খুলবি? ধর্মের দোহাই দিয়ে তোমরা মানুষের মাঝে যে বিভেদ সৃষ্টি করেছো তার বিনাশ করতে চাই। তোমাদের দুই ভণ্ডকে ন্যাড়া করে এলাকা থেকে বের করে দিতে চাই। যাহা পারিবেন না তাহা চাওয়াটাও ঠিক না। আপনি শিক্ষিত মানুষ, এই সহজ কথাটা বোঝেন না। মানুষ আমাদিগাকে অন্ধের মতো বিশ্বাস করে। আমি মানুষের চোখ খুলে দেব। অন্ধের মতো আর কেউ তোদের বিশ্বাস করবে না। আমি যা দেখলাম আমি তা সবাইকে বলে দেব। ওই ডাক্তারের বাচ্চা, একটা ফু দিমু, উইরা যাবি। চিনস আমারে? তুই নিপাত হয়ে যাবি। কি? আহা! ভণ্ডের বাচ্চা, তুই আমাকে নিপাত করবি? আরে নিপাত তো আমি তোদের করব। যতক্ষণ পর্যন্ত তোদের ভণ্ডামির মুখোশ না খুলছি ততক্ষণ পর্যন্ত শান্তিতে বসবো না। এটা আমার ওয়াদা। ওই ডাক্তারের বাচ্চা, ও রসে গরু জবাই হয় না? ওই রকম তোরে গরু জবাই দিয়ে দিব। কার সামনে কথাবার্তা কইতাছ? একদম গরুর মতন জবাই দিয়া টেকে তুইলা দেবো। আচ্ছা, তোমাদের ভণ্ড পীরগিরি আমি ছোটাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আপনি ছোটান গিয়া যান। আপনি আমারে ধরলেন কেন? ওই বান্দির বাচ্চারা। আরে না না না, এইভাবে না। গ্রামের মানুষ তো আমাদের পিছনে আছে, ওকে তো আমরা ফতোয়া দিয়ে ফাইনাল করিব। আহা, বলতে থাকেন না, থামলেন কেন?
পীরের মুখোশধারী কেবলার কেরামত নামের দুই ভণ্ড পীর ফতোয়াবাজি করে গ্রামবাসীদের সর্বনাশ করে ফেলছে। নিজেরা ভেতরে ভেতরে এক থেকে উপরে উপরে নিরীহ মানুষদের সংঘর্ষে লিপ্ত করছে। প্রমাণ করতে পারবেন? মানে অভিযোগ প্রমাণ করতে হবে না? সেসব আদালতের ব্যাপার, আপনি আপনার দায়িত্ব পালন করুন। আমার দায়িত্ব দেখবেন আপনি? আমার নাম মসি গোলাম সাকলাদার, জাদুর মতো দায়িত্ব পালন করি। এই যে দেখছেন, ইডা কিন্তু সরকারি পিস্তলটা। কি বলছেন আপনি? বলতেছি, সরকারি পিস্তল এই যে আমার কোমরে, এটা হচ্ছে লাইসেন্স ছাড়া দেশি পিস্তল। সন্ত্রাসীকে কাছ থেকে কেরামতি করে রেখে দিছি। দাঁড়ান, ওঠেন না। দাঁড়াবো? আরে দাঁড়ান না। কেন? নেন, ধরেন। কি বলছেন আপনি? আমি কেন নেব? আহা, ধরেন না। কেন ধরবো? আরে খেলা দেখাচ্ছি। কিসের খেলা? আরে ধরেন ধরেন ধরেন। কি হইল এখন? সন্ত্রাসী সিরাজ পিস্তল হাতে থানার ওসিরে ধমকাচ্ছে। আরে এসব কি বলছেন আপনি? না না, রাখবেন না, রাখবেন না। কেন রাখবেন না? কষ্ট কইরা আমি তার ধরে ফেললাম, মানে তারপর চিৎকার দিলাম, সেন্ট্রি হাবিলদার বাঁচাও! আরে কি করছো? ছাড়ো আমাকে। এসব কি করছেন আপনি? কি বুঝলেন? আরে ছাড়ো আমাকে। ভালো হবে। ছাড়ো আমাকে। কি বলছো তোমরা? ছেড়ে দাও আমাকে। ওসি, ওসি, ভালো হবে না কিন্তু। ভালো মন্দ পরে হবে। মামলাটা কি হইলো বুঝতে পারছেন? এতে আপনার হাতে সাপ আছে, ওরা দেখছে। আমি আপনারে জোর করে চেপে ধরে আত্মরক্ষা করছি, না হলে গুলি করে মারতেন। ধারা 306 আর 302 হুমকি আর মারার, ফাঁসির থেকে কেউ বাঁচাতে পারবে না। ওসি, ছেড়ে দে আমাকে, তা না হলে। খেপ পিছেন কেন? ছেড়ে দিচ্ছি। এ তো খেলা দেখাইলাম। দায়িত্ব পালনের কথা বলতেছিলেন না? এই খুঁজে দে। এর নাম দায়িত্ব পালন? ক্ষমতার অপব্যবহার করে? চুপ বেটা, বেশি কঠোর কঠোর করলে এমন দোকান ঢোকাবো যে বউটা বেদবা হবে। বেরো, 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 আউট, যা। কর্তব্য দায়িত্ব পালনের কথা শোনাচ্ছে। হ্যালো, সালাম হুজুর, গোলাম সাকলাদার। জি জি, এসেছিল, ঢুকোয় আবার বের করে দিছি। যদি বলেন। জি, ও বুঝতে পারছি, আপনাকে ফর্মুলা দিয়ে করবেন। ঠিক আছে হুজুর। না না বাবু, আবার কি, আপনাকে গোলাম হয়েছে কি বাবার জন্য? জি জি, সালাম আলাইকুম। এই মেয়ে, কে তুমি? এত রাতে এখানে বসে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমাকে হাইজাকারা ধাক্কা মেরে ফেলে সবকিছু ছিনিয়ে নিয়ে গেছে। কোথায় থাকো তুমি? সুন্দরগঞ্জ বাজারের পিছনে আমাদের বাসা। আমিও ওই দিকেই থাকি। চলো, তোমাকে পৌঁছে দেবো, এসো। ও মা গো! কি হলো? জানি না, পা ফেলতে পারছি না, খুব ব্যথা করছে। আচ্ছা, ঘরে গিয়ে তোমাকে দেখবো। চলো, আগে তোমাকে পৌঁছে দিই, এসো। হায় হায় রে, কি হয়েছে আমার মেয়ের উপরে? কি হয়েছে মা? তো এত রাতে আপনি চিৎকার করবেন না, তেমন কিছু হয়নি। ছিনতাইকারীরা ওর টাকা নিয়ে গেছে, ধাক্কা মেরে ফেলে দিয়েছিল, তাতে বোধহয় কোথাও একটু মোচকে টচকে গেছে। ও মা গো, কি সাংঘাতিক! আমার মেয়েকে ছিনতাইকারীরা ধরেছিল। এত রাতে আপনি বিলাপ করবেন না, একটু রেস্ট নিলেই সব ঠিক হয়ে যাবে। আমি এখন চলি। সে কি কথা? আমার মেয়ের এত বড় উপকার করলেন, কিছু মুখে না দিয়েই যাবেন? অন্তত এক গ্লাস দুধ খেয়ে যান।
আপনি বসুন, আমি নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, আমি আয় মা, আয়। নিন। ধন্যবাদ। গ্রামের মধ্যে যদি এরকম নাজায়েজ কাজ চলিতে থাকে, সেইখানে উপর আল্লাহর রহমত থাকিতে পারে না। কি পারে? পারে না। এমন কি নাজায়েজ কাজ হয়েছে হুজুর? নেকিও তো আছে। আলবত নাকি আছে, কিন্তু যেইখানে নষ্টা মেয়ে মানুষের সাথে জেনা করিবার মতো কবিরা গুনাহ হয়, সেইখানে আল্লাহর রহমত আশপাশ থেকে গায়েব হইয়া যায়। বলেন একবার নাউজুবিল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু আলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল আলিয়্যিল আযীম। জেনা হইল এমন একটা গুনাহ যার কোনোই ক্ষমা নাই। সুন্দরগঞ্জে এমন কোন পাপী আছে, ওর নামটা একবার বলেন হুজুর। সে হলো এই সুন্দরগঞ্জের সিরাজ ডাক্তার। সিরাজ ডাক্তার? সিরাজ ডাক্তার? সাধু বাবা, সপ্তাহে টাস্কি লেগে রইলেন কেন? শোনেন মিয়া সাবরা, আমগো দুইজনের মধ্যে বহুত মতবিরোধ থাকতে পারে, তাই বলে গ্রামে এইরকম নাজায়েজ কাজ হইতে পারে না। বেশ হক, একমত আছি। শুনছেন তো, সিরাজ ডাক্তার বাইচা থাকুন মাইনি জিনারে জিন্দা রাখা। এই গুণা জিন্দা থাকলে জিন্দেগি তো গ্রামের উন্নতি হইব না, খালি গজব পড়বো। ওর কানালি খবর লয়েছে সিরাজ ডাক্তার নাকি কোন জুয়ান ছেড়িরে দইরা ঘুমাইতাছে। ধরো! এই না হলো সম্মানী লোকের কাণ্ড। কি ব্যাপার? ঘরে বউ রাইখা নষ্টা মেয়ে মানুষের সাথে জেনা করো। তোমরা তোমরা ভুল করছো। আমি চুপ! জোয়ান ছেলের বাপ হইয়া এত বড় পাপ করতাছস, লজ্জা করে না তোর? আবার বড় কথা কস, বেটা বেয়াদব! নজু, আমার কথা শোনো। আমি আমি মানে আমি তোর কোনো কথা শোনা গেল। নজু, জেনা করা কবিরা গুনাহ। তুই পাপী। আস্তাগফিরুল্লাহ। আরে নজু, নজু আমার কথা শোনো। ভণ্ডপী! নজু, আমাকে মেরো না, আমার কথা শোনো। নজু, আমি নির্দোষ। নজু, আমার কথা শোনো। নজু বলে এই নাও তোমাদের টাকা, আমি পরে আর শুনবে। যাই। শোনো, তোমরা আমাকে কেন মারছো? আমার কোনো দোষ নেই, বিশ্বাস করো। করছে না কইরা অহন বিশ্বাস করো। আমার কথা স্বামীকে মারবেন না, আমাদের পায়ে ঘুরে আমার স্বামীকে ছেড়ে দিন। আমার স্বামীকে মারবেন না। তোমার স্বামী জেনা করেছে, জেনাকারীকে ক্ষমা করা যায় না, তাতে গ্রাম ধ্বংস হইয়া যায়। না ইমাম সাহেব, আমি বিশ্বাস করি না আমার স্বামী কোনো পাপ করতে পারে না। সইরা যাবে। আমার স্বামী ভালো মানুষ, সারা জীবন আপনাদের উপকার করেছে, মারবেন না। সব ওকে এখান থেকে নিয়ে যাও। না, না, না,
জেনাকারীর দাফন কাফন কেউ করবে না, চলো সব। না, তুমি মরতে পারো না। না, ওগো, কথা বলো। ইয়া আল্লাহ, আমার স্বামীকে তুমি বাঁচিয়ে দাও। আল্লাহ, বাবা 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 মা মা বাবা কথা বলছে না কেন? বাবা বাবা আহা, ধাক্কা খাইবেন তো, একটু সাইডে হাঁটা পারেন না? হুশ নাই। সিরাজ ডাক্তারের মৃত্যুর রিপোর্ট না পাওয়া পর্যন্ত একদম মাথা ঠিক না। হুজুর, আসিয়াছেন ইমাম সাহেব, বলেন বলেন কি খবর? কর্ম সমাধান হইয়াছে হুজুর। আপনাদের ফতোয়া মোতাবেক জেনাকারীর জীবন প্রদীপ নিভিয়া দেওয়া হইয়াছে। এই রক্তমাখা তরবারি হইল তার প্রমাণ। আলহামদুলিল্লাহ, মারহাবা। দিনের সেবা করিবার জন্য সত্যি আপনি একজন সাহসী ইমাম। আপনাদের দোয়া হুজুর। ধর্মের জন্য তো আমি আমার জীবন কোরবানি করতেও রাজি আছি। মার্শাল্লাহ, এই রকম সেবাকারী তো আমাদের দরকার। তাহলে আপোষে বলি, ইহা কি করিলা তুমি? জবাই দিলা। সিরাজ ডাক্তারে খুন করছে কে? জামে মসজিদের ইমাম সাহেব। ইমাম সাহেবকে খুন করছে কে? তুমি না, দুর্জয়। আরে দুর্জয়, আমি খুন কইরা দুর্জয় রূপে চালাই দিলাম। থানায় একটা ফোন কইরা দেন। কি করছেন আপনারা? আমাকে ধরছেন কেন? কি হয়েছে ওসি সাহেব? আমার ছেলের অপরাধ কি? জামে মসজিদের ইমামরে হত্যা করার দায়ে তোমার সাওয়ালরে অ্যারেস্ট করা হলো। কিসের ইমাম সাহেব? কে মেরেছে তাকে? আমি কিচ্ছু জানি না। ছাড়ুন আমাকে, আমার বাবাকে কবর দিতে দিন। ওসি সাহেব, আমার ছেলে কোনো অন্যায় করিনি, ওকে ছেড়ে দিন। ওকে ছেড়ে দিন। ছাড়ুন আমাকে, আমার বাবাকে কবর দিতে দিন। ছাড়ুন, আমার বাবাকে কবর দিতে দিন। ছাড়ুন আমাকে, আমাকে ছেড়ে দিন। মা, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। একটা কথা মনে রাখিবা, গণধোলাই হইতেছে পাপিষ্ঠ মানুষের ভয়াবহ পরিণাম। বান্দার পাপ কর্মে তার প্রতিপালক যখন নাখোশ হইয়া ওঠে, তখনই এরকম গজব নাজেল হয়। হায় হায়। কেবলা হুজুর, কেবলা হুজুর, আমার ছেলেকে বাঁচান। পুলিশ ওকে ধরে নিয়ে গেছে। আমার ছেলে নির্দোষ হুজুর, আপনি ওকে রক্ষা করুন হুজুর। কি বলে? আরে তোমার ছেলে তো ইমাম সাহেবকে কতল করিয়াছে। না না হুজুর, আমার দুর্জয় কাউকে খুন করেনি। এসব মিথ্যে হুজুর, আমি কসম করে বলছি, আমার দুর্জয়। আহা, কি মুসিবত! সে আইনের পেছে পড়িয়াছে, তুমি থানায় যাও। থানায় গিয়ে কিছু হবে না হুজুর। সবাই বলছে আপনি বললে থানা থেকে আমার ছেলেকে ছেড়ে দেবে। ছেলেকে ছেড়ে আমি বাঁচবো না হুজুর। আপনি আমার ছেলেকে আমার বুকে ফিরিয়ে দিন। সবাই বলছে আপনি পারেন হুজুর। মহা সমস্যা। সবার বিশ্বাসের মর্যাদা দেয়া তো আমার কর্তব্য, কিন্তু ছাড়া পাইয়া সে উল্টা পাল্টা কিছু করিবে না তো? না হুজুর, না, কিছু করবে না। আমি আপনাকে কথা দিচ্ছি। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্য ধারণ করো, মাথা ঠান্ডা করার তাবিজ দেওয়া হইবে। বাড়ি যাও তুমি, ছেলে পৌঁছাইয়া যাইবে।
হে তুমি কি বলছো মা? যারা মিথ্যে ফতোয়া দিয়ে আমার বাবাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, তাদের কাছে গিয়েছো তুমি আমার মুক্তির জন্য? এছাড়া যে কোনো পথ ছিল না বাবা, ওদের হাতেই যে ক্ষমতা। কিসের ক্ষমতা? যা খুশি তা করে বেড়ালে সেটা ক্ষমতা হয়ে যায়? এইসব প্রশ্ন তুই কাকে করবি? কার কাছে নালিশ করবি? কে শুনবে তোর কথা? মা, প্রতিবাদের কণ্ঠ ওরা স্তব্ধ। পারে না মা, এভাবে চলতে দেওয়া যায় না। বাবার রেখে যাওয়া কাজ আমি শেষ। না দুর্জয় না, আমি ওদের কথা দিয়েছি তুই কোনো পাগলামি করবি না। বাবার হত্যার বদলা নেব না আমি? তুমি আমার হাত পা বেঁধে রাখতে চাও? না, যুদ্ধের ময়দানে শক্তিশালী হয়েও সময় পিছিয়ে আসতে হয়, অপেক্ষা করতে হয় জয়ের। দুর্জয়ের মা বাড়িতে আছো নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা এই অসময়ে আমার এখানে? পীর হইতেছে নেক বান্দা, নেকে বান্দাদের সময় বিচার করিলে চলিবে না। ডাকো তোমার ছেলেকে, এই মুহূর্তে তাকে হেদায়েত করা আমাদের কর্তব্য। তাই দুজনই আসিয়াছি, ওকে কিছু দিয়া যাইতে চাই। দুর্জয়, এদিকে আয় তো বাবা। দুইজন কামেল পীর তোমার সামনে, সালাম করার রেওয়াজ ভুলিয়া গিয়েছো বাবাজি? জি না, আপনাকে সালামের উপযুক্ত মনে হয়নি আমার। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আদব কায়দা বলিও একটা কথা আছে। তোমার নফস এখন গরম হইয়া আছে। পিতার এই ধরনের মৃত্যু শোক হজম করাও কঠিন। কি করিবা বাবাজি? জনগণের রোষ বলিয়া কথা, নষ্টা মেয়ে লোকের সাথে বিছানায় তোমার বাবা। খবরদার! আমার বাবা সম্পর্কে একটা মিথ্যে কথা বলবেন না। হাঁচা হুনলে বুঝি লাগে? যাজ্ঞা, চেইটা কাম নাই। দেন হুজুর, যেটা দিবার আইছেন সেটা দেন। উপরালা যদি তাকে হেদায়েত করে। নিন হুজুর। এই নাও বাবাজি, চায় নামাজ ও তসবিহ, 5 ওয়াক্ত নামাজ আর দোয়া কালাম পড়িয়া তোমার পিতার আত্মার মাগফিরাত কামনা করিবা। ইহাতে তাহার পাপের বোঝা হালকা হইবে। এই যায় নামাজ আর তসবিহ আপনাদের কাছে রাখুন। যারা আমার বাবাকে মিথ্যে কলঙ্ক দিয়ে হত্যা করেছে, এগুলো তাদেরকে দিয়ে নিজেদের আত্মার মাগফিরাত চাইতে বলুন। কারণ যে কোনো সময় ওরা আমার বদলার শিকার হতে পারে। দুর্জয়, তোমার ছেলে এইসব কি বলিতেছে? নাদান বাচ্চা। ওর উপরে খান্নাস জিনের আসর হইছে, পরে বাইন্দা রাখা দরকার। খবরদার! ফালতু ফতোয়া দিবি তো জিন্দা মাটিতে পুঁতে ফেলবো। দুর্জয়, কাকে কি বলছিস? ওনারা সুন্দরগঞ্জের। না মা, এরা সুন্দরগঞ্জের অভিশাপ মা, সুন্দরগঞ্জের বিস্ফোরা। এদেরকে সুন্দরগঞ্জ থেকে উৎখাত করতেই হবে। মাফ করবেন পীর সাহেব, আমার ছেলে। বেয়াকেল, মাপ তো করিতেই হইবে। এত মাপ পাইবেন কই আপনি? মাপ তো মার্কেট থেকে খতম হয়ে গেছে গা। তবুও করিতে হইবে। আমরা বীর, ধৈর্য আর সহ্যই তো আমাদের অলংকার। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। প্লান জায়গা ভালো করে ধৈর্য ধনের ব্যবস্থা করি গা। হ্যাঁ চলো। হক সাধু বাবা। কে? দরজা। কি সমস্যা? আমাদের পেছনে শত্রু, আমাদেরকে মারতে চায়। মারতে চাইলে আমি কি করব? কি করবেন মানে? এটা থানা। এই অবস্থা একজন থানায় আসবে না তো কোথায় যাবে? এই আওয়াজ নিচে নিচে। দুর্জয়, একটু ঠান্ডা মাথায় বাবা। এই বুড়ি, কেবলা পীরের কথায় তোর সওয়ালে ছাড়ি দিছিলাম। আওয়াজ উঁচু করলে আবার। না না, আমরা আওয়াজ করতে আসিনি, আমরা আশ্রয় চাইতে এসেছি। ওরা আমাদের মারার জন্য খুঁজে বেড়াচ্ছে, আমরা ঘরে থাকতে পারছি না। পীর কেবলা গো কাজকর্মে পাম হাত ঢুকাবি, ঘরে থাকবি কি করিয়া? ওসব মারামারি কাটাকাটি তো গো ঝামেলা। আমি কি করতে পারি? কি করব মানে? আপনি আইনের লোক, আপনি আমাদেরকে রক্ষা করবেন, ওদেরকে ধরবেন, শাস্তি দেবেন। চুপ! তোর কথায় ধরবো? তোর চাকরি করি আমি। চাকরি আমার না করেন, আমাদের জন্যই তো করেন। আমাদের মতো সাধারণ নাগরিকদের বিপদ এগিয়ে আসার জন্যই তো আপনাকে পোশাক দেওয়া হয়েছে। দুর্জয়, চুপ কর বাবা। কি চুপ করবো মা? শত্রুর ধাওয়াকে ঘর ছেড়ে থানায় এসেছি, আর পুলিশ বলছে আমরা কি করব? আমাদের শেল্টার দেওয়া আপনার আইনগত কর্তব্য, আপনি জানেন? কি জানতে হবে? হ্যাঁ, কি জানতে হবে? তুই
তোর কাছে আমার কর্তব্য শিখতে হবে না? শালা লুচ্চার বাচ্চা খুনি, তুই আমারে খবরদার ওসি সাহেব, আমার বাবাকে গালি দিয়ে কোনো কথা বলবেন না। হারামখোর, আবার আওয়াজ করে কথা বলে। মেয়ে লোক নিয়ে ফুর্তি করার জন্য পাবলিক তোর বাবারে পিটায় মানে নাই? এই শুয়োরের বাচ্চা, তোর বাপ যে লুচ্চা ছিল এটা কি জানা জানে, কি জানা জানে রে? কলার ছেড়ে দে ওসি, ছেড়ে দে। এই না সালে কি করবি, কি করবি? এই শুয়োরের বাচ্চা, দুর্জয় চল বাবা। ওই, চিৎকার করলে কপাল ফুটো হয়ে যাবে তোর। অনেক সহ্য করেছি, অনেক। আরে ওরা তো খোলাখুলি সন্ত্রাস করে, তুই তো তার চেয়েও খারাপ। আইনের পোশাক পরে তুই সন্ত্রাস করিস। আরে জনগণের হেফাজতে যেন দেয়া পোশাক আর মর্যাদাকে কলঙ্কিত করে ওই ভণ্ড পীরদের গোলামি করিস তুই। কত টাকায় বিক্রি করেছিস নিজেকে? তোর মতো পুলিশ যদি প্রত্যেক থানায় একটা একটা করে থাকে তাহলে তো প্রত্যেক ঘরে ঘরে সন্ত্রাসী জন্ম নেবে। তোর মতো পুলিশ তো সমস্ত পুলিশ বাহিনীর কলঙ্ক। ইচ্ছে করছে সে কলঙ্কটা মুছে দিয়ে যাই। না দুর্জয়, ছেড়ে দে ওকে, ছেড়ে দে। ওঠ, ওঠ। ঢোক। এই, একটা কথা মনে রাখিস ওসি, এসব করতে তুই আমাকে বাধ্য করেছিস। এরপর যদি কিছু হয় তার জন্য তুই দায়ী থাকবি। চলো মা। যত দূরেই থাকিস আজরাইল তোরে ছাড়বে না রে। দুর্জয় ওঠ, আমি তোর মা বলছি। ওঠ বাবা, ওঠ, ওঠ। মার ওদেরকে, মার, মার। দুর্জয়, বাবা তুই পালা, তোকে ওরা বাঁচতে দেবে না। শোন, তোর বাবাকে ওরাই মেরেছিল, তুই এখানে থাকলে তোকে ওরা খুন করে ফেলবে। যা, পালিয়ে যা বাবা। আমার কথা তুই ভাবিস না বাবা। যা, যা, শিগগির যা, যা। দুর্জয় তো একাই 4টা খতম করিয়াছে, এখন নিজেদের জানটা ঠেকাইতে হবে। আরে ওই হালাই তন পুলিশের আসামি, 4টা আর ইমামের 1টা, 5টা মার্ডার কেস লয়ে ঝুলতাছে। ওরা তো পুলিশেই খুঁজতাছে। কি করবা না? কিটা কইলো করবো না? আপনাগো টাকা খাচ্ছি, আপনাগো কাম করবো নাকি সরকারের কাম করব? মারে ধরে থানায় নিয়ে যাই, ছেলে আপনা আপনি চলে আসবে নে। বেশি বুঝিও না ওসি, মাকে ধরিবার কোনো দরকার নাই। শেষে কেসও খুঁজতে গিয়া সাপ বাহির করিবা তুমি। গিয়াছে 4টা আমার গিয়াছে, মা তারি এখানেই থাকিবে। ছেলেকে ধরিবার এটাই ভালো ধান্দা। আমি তাহলে চলে যাই। যাও, সময় মতো খবর পাঠাইবা। আচ্ছা, আসসালামু আলাইকুম।
সূর্য হালা একটা খাঁটি খবিসের বাচ্চা কেমনে চারটারে খায় ফেলাইলো। সেই জন্যই তো টেনশন। পুলিশ পালিশ দিয়া হইব না, প্রাইভেট মামলা প্রাইভেট ফতোয়া দিয়াই শেষ করিতে হইবে। এক কাম করি, শহর থেকে একটা লেটেস্ট সন্ত্রাসী লই আহি। নিজে গো হাত গন্ধকেরা লাভটা কি? পারানুম, ধরা পড়লে ওই বেটা পড়বো, নিজের আমরা ক্লিয়ার। এই তো বুদ্ধি বাহির হইয়াছে। আবে কইবে ফোরকাই না। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। বলেন। মানে আমি সন্ত্রাসী ভাড়া করবার জন্য সুদূর সুন্দরগঞ্জ থানার থেকে আইছি। 1 নম্বর সন্ত্রাসী দরকার। এই কোথায় পাবো বলেন তো? কি দেখতেছেন ভাই? দেখছি তোকে কোথা থেকে পেটানো শুরু করব। পিটাইবেন? হ্যাঁ, আমি কি করছি? আল্লাহ রে মওলা, এইবার সত্যি রাস্তার লোক পাইছি। তুই নির্বংশ হয়ে যাবি। আরে বিয়া করলে তো বংশ হইব, তারপর তো নির্বংশ। চোখটা খুলে তো বলবেন। কি বলবো? বাবা, সন্ত্রাসী কোথায় পাবো? টিনের বাক্সে 20 টাকা রাখ। ও, মাত্র 20 টাকা? এই মূর্খ কোথাকা, এই শহরে টাকার গন্ধ পাইলে মুর্দাও জিন্দা হইয়া যায়। গায়ে টাকা লাগাইয়া শহরে ঘুরতে থাক। আচ্ছা, সন্ত্রাসীরা তোর পেছনে লাইন লাগাইব। ও, সাদেকের মানুষ পীর ফকিরের কাছে আসে? এত সোজা বুদ্ধি কই পাওয়া যাবে? হ্যাঁ, যাই। এইবার দেখি সন্ত্রাসীরা আমার কাছে না আইসা যাই কই। এই ফাটা কপাল জোড়া লাগছে, চল। ও কি সামান আইলু, মাইয়া মানুষ বেড়াগা মতো চলাফেরা করে। এই চিপাই যাবি, চল। কারে কইলেন? আমারে? আবে হাত তারে, জলদি চিপাই চল। হ্যাঁ, চিপা কি? যাবি না দিমু ঢুকাইয়া? আম্মাইটাকে চুপ। কয় কি? শব্দ করবি তো ফুটা করে দিমু। চল। কইলে যায়। চল। এই কাপড় খুল জলদি। এই যে তো উল্টা কাম। আপনারা কি আমার উল্টা কাম করতে চান? বুঝতেছি না তো বাবা। কাপড় খুলবি না কাইটা নামামু? না না, খুলতাছি খুলতাছি। আপনারা কোনটা কাটতে কোনটা কাইটা নেবেন, আমি খুলে দিতেছি। পীর ফকিরের কাছে গিয়ে তো আরো বিপদ হচ্ছে। এই যে প্যান খোল। প্যান্ট খুললে রাস্তাতে যাম কেমনে? ভিতরে তো জায়গা নাই। এই যা আছে তাই নিয়ে যা। খুলতাছি খুলতাছি, কথা দিয়েন না। এই আম্মা, একটু আড়ালে গিয়ে খুলি। যা, নাহলে তো বেজ্জত হয়ে যাবো। এই নেন। কি করি? এমন সন্ত্রাসী পাইলাম যে টাকার ইজ্জত দুইটা রয়ে গেল। অন বাইরে কেমনে? গায়ে কি দমু? কি করি? বুদ্ধি একটা পাইছি। আল্লাহ, মানের মান আল্লাহ রাখছে। কোন দিক থেকে কোন দিক যাই? আপনারা কারা? দেখেন, আপনারা বুঝছেন না। আরে দেশে কি ফাতা রাখাল পড়ছে আমার? আপনারা কি ঠাট্টা তামাশা শুরু করছেন? দেখেন, আপনাকে দুটো ফায় ধরি, আমার মাফ করে দেন, আমার ইজ্জত বেড়ে দিব। আর আল্লাহ রে, হ্যাঁ কোন সাহেবের প্যান্ট শার্ট? আর দূর আগে আমার ইজ্জত বাঁচাইলি, পরে সন্ত্রাসী খুঁজো।
এলাকা ঢোকা লাইসেন্স পেয়েছিস কোথায়? এই সুরের বাচ্চা, কার হুকুমে ঢুকেছিস সেখানে জানিস না? এটা রানার এলাকা, রানার। এই, জবাই করবো তোকে, জবাই করে ফেলবো। মাপ চাই রানা ভাই, জান ভিক্ষা দেন। আর কোনোদিন আসবো না, কসম আল্লাহর, আর আসবো না। এই স্টেশনে 1 নম্বর মাল। হ্যাঁ, এই পাওয়াই পাইলাম। হায় রে, ইজ্জত সম্মান হারায় পাইলাম। আপনার জন্য পুরো মার্কেটটাই বেঁচে গেল 3 লক্ষ টাকা চাঁদার হাত থেকে। এই নিন আপনার কন্ট্রাক্টের টাকা, পুরো 50,000 আছে এখানে, গুনে দেখে নিতে পারেন। রানা টাকা গুনে নেয় না। বাহ, খাপের খাপ, মমতাজের বাপ। এই কন্ট্রাক্টের মালটাই তো আমার দরকার। আইতাছি। সন্ত্রাস, এই কামটা করতে আপনি কত নিবেন? না, ঢাকার বাইরে যেহেতু কাজ, সে 1 লাখ। রাজি হইলাম তো। আইটেমও কিন্তু একটাই হবে। জি, একটাই। এই স্যার সন্ত্রাসী গো, ওইটা একটা জিনিস। হ্যাঁ, উল্টা পাল্টা 69 কিছু মানে না। যাইবেন কবে এইটা কোন?